দেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। এটির নামে যারা দেশকে স্থায়ীভাবে অস্থিতিশীল করতে চায় তারা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতারা টাকা ঢালছেন বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে নির্বাচনের আমেজ চলছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচনের পথে বাধা দিলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি, যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি অর্থ খরচ করছে। এদেশে যারা পরাজিত শক্তি তারা অনেক, তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে দিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। দেশকে দিল্লি কিংবা পিন্ডির উপনিবেশ বানাতে চাইলে জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে বলেও জানান রুহুল কবির রিজভী। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।